হ্যালো ফ্রেন্ডস, যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে ইউটিউব চ্যানেল এনআরবি গার্ডেনের সুস্বাগত। বন্ধুরা, আমরা অনেকে বিভ্রান্ত হয়ে যাই আসলে গাছের ড্রামে বা টবে বা ছাদে যেখানে গাছ লাগাই না তখন কী পরিমাণ গাছে জল দেব আমরা বুঝতে পারি না। আজ আমি আপনাদের সম্পূর্ণ পরীক্ষামূলকভাবে গাছে জল দিয়ে দেখাই দেবো কী করলে গাছের কতটুকু পরিমাণ জল দিলে গাছের সুস্থতা বজায় থাকবে, পুষ্টিগুণ ঠিক থাকবে এবং গাছের কোনো পাতা নষ্ট হবে না, গাছ পুষ্টি পাবে সম্পূর্ণরূপে এবং গাছের যে রুট রেট সব কিছুই ঠিক থাকবে। বন্ধুরা দেখেন, এটি আমার একটি গাছের কসকেটে লাগানো একটি আনার গাছ অর্থাৎ বেদানা গাছ সহ আরও অনেক কিছু গাছ আমি এখানে রেখেছি, আপনাদের কালেকশনে দেখাচ্ছি। এবং এটি আরেকটি গাছের স্থাপনা অর্থাৎ জিওব্যাগে লাগানো এই গাছটি আছে, অর্থাৎ মালবেরি গাছ। আমি আপনাদের দেখাবো কি করে আসলে সঠিক পদ্ধতিতে কতটুকু পরিমাণে জল দিলে সেই গাছটি সম্পূর্ণরূপে সুস্থ থাকবে এবং আপনার গোড়ায় বেশি পরিমাণে জল জমেও থাকবে না এবং রুট রেট বা সব কিছু ঠিক থাকবে, শিকড় পচা রোগ থেকে রক্ষা পাবে। সে বিষয়ে আপনাদের সম্পূর্ণ তথ্য আমি এখানে তুলে ধরবো। কিন্তু তার আগে আমি আপনাদের বিভিন্ন ধরনের গাছ আমার ছাদ বাগান রয়েছে, আমি সেগুলো দেখানোর চেষ্টা করছি। এটা এই দার্জিলিং কমলা কী পরিমাণ ধরেছে দেখেন। এর গোড়াও আমরা যদি সঠিক পদ্ধতিতে জল ব্যবহার করতে না পারি, দেখেন আমি এবার আপনাদের জল দিয়ে দেখানোর চেষ্টা করছি বাস্তব প্রমাণের ভিত্তিতে। দেখুন বন্ধুরা, এটি মালবেরি গাছের গোড়ায় আমি জল দিচ্ছি এবং সে জলের যে বাস্তবতা কী করে কতটুকু জল দিতে হবে সেটাও আপনাদের দেখিয়ে দেবো। জল এমন পরিমাণে গাছের গোড়ায় দিতে হবে যে গাছের গোড়ায় জল দিলে জলটি 10 মিনিটের ভিতরেই গাছ শোষণ করে নেয়, অর্থাৎ জলের ড্রামের ভিতরে নিঃশেষ হয়ে যায়। তার থেকে যদি বেশি পরিমাণে জল বা কম পরিমাণে জল দেন তাহলে হবে না, অর্থাৎ জলটি যদি শোষণ করে তাহলে বুঝতে হবে গাছের চাহিদা অনুযায়ী 10 মিনিটের ভিতর গাছ জল নিয়ে নিয়েছে, তবে সঠিক পদ্ধতিতে আমরা জল দিতে পেরেছি। কিন্তু যদি এই যে গাছটা দেখছেন মালবেরি গাছ, এই গাছের গোড়ায় যদি সঠিকভাবে যদি আমি জল দিতে পারি তাহলে গাছটি সুস্থতা সব কিছু বজায় থাকবে। কিন্তু বন্ধুরা, আমরা যে গাছটির গোড়ায় জল দিয়েছি দেখেন এখনও আছে 10 মিনিট। আমি পরীক্ষামূলকভাবে দেখব আসলে এই গাছের গোড়ার থেকে জলটি শোষণ করে নিচ্ছে কিনা, অর্থাৎ মাটিতে জল নিঃশেষ হয়ে যাচ্ছে কিনা। এবং এভাবে যদি গাছের গোড়ার যে জল নিঃশেষ হয়ে যায় তবেই না আমাদের এই গাছটিতে সঠিক পদ্ধতিতে আমরা জল দিতে পেরেছি বলে আমি বিবেচনা করব এবং সবাই একই পদ্ধতিতে দেবেন। অর্থাৎ গাছের গোড়ায় জল দিলে দেখেন এখন 10 মিনিটের ভিতরে গাছের গোড়াটি শুকিয়ে গেছে, অর্থাৎ এই গাছের গোড়ায় যথাযথ পরিমাণে জল দেওয়া হয়েছে, এর বেশি আর জল দেওয়ার প্রয়োজন নেই। অতিরিক্ত জল কখনো কখনো গাছের শিকড়কে নষ্ট করে দেয়, গাছের গ্রোথ বৃদ্ধিতে বাধা সৃষ্টি করে এবং ব্যাকটেরিয়া ছত্রাকের আক্রমণও বেশি পরিমাণ হয়। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাকে উদ্বুদ্ধ করবেন। ধন্যবাদ সবাইকে।